আচ্ছা বন্ধুরা, তাহলে একটা জিনিস তো তোমরা বুঝতে পারলে যে ঘটোৎকচ গিয়ে ঋত্বিককে কিভাবে আলোর বর্ণালী তৈরি হয় সেটা বুঝিয়ে দিল। কিন্তু আমাদের তো শুধু এইটুকু পড়লেই হবে না, এর পরটা আমাদের জানতে হবে কেন এই বর্ণালী তৈরি হয়। আমরা আগে পড়লাম যে আলো তার তরঙ্গ দৈর্ঘ্য বরাবর পৃথক পৃথক পরিমাণে বিচ্ছুরিত হয়, আর সেই কারণেই প্রত্যেকটা উপাদানগত আলো আলাদা হয়ে গিয়ে একটা বর্ণপট্টি তৈরি করে, যাকেই বলে রামধনু বা বর্ণালী। তোমরা ছবিতেও নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছ। একটা সাদা আলোক রশ্মি বাম দিক দিয়ে প্রবেশ করলে ডান দিক দিয়ে সেটা বর্ণালী আকারে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের এই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেই ব্যাপারটা একটু জানতে হবে। প্রথমেই বলি, তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো ন্যানোমিটার। আমরা শুধুমাত্র খালি চোখে যে আলো দেখতে পাওয়া যায় সেটা নিয়ে এইখানে আলোচনা করব, কারণ তার উপরের বা নিচের আলোক রশ্মি দেখার জন্য যে সাধারণত যন্ত্র লাগে সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। এই ভিজিবল লাইট রেঞ্জ বা দর্শনীয় আলোর বস্তু তরঙ্গ দৈর্ঘ্য হল 380 থেকে 750 ন্যানোমিটার। আর এই 380 ন্যানোমিটারের নিচে যে আলোক রশ্মিগুলো থাকে তারা আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে বলা হয় আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। একই রকমভাবে এই 740 থেকে 750 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোকগুলো থাকে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের বলা হয় অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি। আমাদের এই ক্লাসে পড়ার জন্য যে অংশটা রইল সেটা হলো 380 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। ছবিতে দেখতেই পাচ্ছ ইউভি বা আলট্রাভায়োলেট রশ্মির আগে পরে এক্স রে বা গামা রে রয়েছে। আবার ইনফ্রারেডের থেকেও বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য রেডিও ওয়েভস রয়েছে, সেগুলো তোমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্লাসে পড়বে। আমরা যেটুকু অংশ নিয়ে পড়ছি তার মধ্যেও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের অনেক পার্থক্য রয়েছে। যেমন ভায়োলেট বা বেগুনি আলোক তরঙ্গ হলো 380 থেকে 450 ন্যানোমিটার। তারপরে আসবে নীল বা আসমানি, 450 থেকে 495 ন্যানোমিটার। পরে আসবে সবুজ, যেটা 495 থেকে 570 ন্যানোমিটার। তারপরে আছে ইয়েলো বা হলুদ, 570 থেকে 590 ন্যানোমিটার। তারপরে আসে অরেঞ্জ বা কমলা, 590 থেকে 620 ন্যানোমিটার। আর সবশেষে লাল বা রেড তরঙ্গ, যেটা হলো 620 থেকে 750 ন্যানোমিটার। এইগুলোকেই পরপর সাজিয়ে আমরা বলি বেনি সহকলা। কি বুঝতে পারছো তো? এইভাবেই বর্ণালী তৈরি হয়।